ফের পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। 1 বছরেরও কম সময়ের মধ্যে দুবার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন পাক তারকা। যদিও প্রথমবার বোর্ডের চাপে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন বলা যায়। এবার পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ঘন ঘন নেতা বদলের বিপক্ষে মত দিলেও নিজের পারফরমেন্সকে গুরুত্ব দিতেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বাবর। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ার লম্বা পোস্টে বাবর জানিয়ে দেন তিনি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াচ্ছেন, কারণ হিসেবে ব্যক্তিগত পারফরমেন্সে মন দেওয়া ও নিজের খেলা উপভোগ করা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা উল্লেখ করেন তিনি। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে 3 ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। পরিবর্তে টেস্টে শান মাসুদ ও টি-20 ক্রিকেটে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করে পিসিবি। মাসুদ সেই থেকে টেস্ট ক্যাপ্টেন্সি চালিয়ে যাচ্ছেন। তবে একটি সিরিজের পরই শাহিন আফ্রিদির উপর থেকে আস্থা উঠে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা ফের টি-20 নেতৃত্বে ফেরায় বাবরকে। যদিও ফের দায়িত্ব নিয়েও দলকে ব্যর্থতার ধারা থেকে টেনে তুলতে পারেননি বাবর, বরং পরপর দ্বিপাক্ষিক সিরিজ ও টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স মেলে ধরে পাকিস্তান। ধারাবাহিক ব্যর্থতার মাঝে পাকিস্তানের নেতৃত্ব বদলের দাবি উঠছিল আগে থেকেই। তার উপর বেশ কিছুদিন ব্যাট হাতে পরিচিত ছন্দে নিজেকে মেলে ধরতে পারছেন না বাবর। তিনি নিজের উপর থেকে চাপ কমাতেই ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে বাবর জানান যে তিনি তার সিদ্ধান্তের কথা পিসিবিকে গত মাসেই জানিয়ে দিয়েছেন।